প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হয়েছে ঠিকই, তবে তফসিলের নির্দিষ্ট তারিখ ও আইন শৃঙ্খলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না থাকায় গতানুগতিক রোডম্যাপ হিসাবে আখ্যা রাজনীতিবিদদের, যদিও স্বাগত জানিয়েছে প্রায় সকলেই। তফসিল ঘোষণার 15 দিন আগে থেকেই কমপ্লিট করার চেষ্টা করব। এনসিপি বলছে জুলাই সনদ প্রকাশের আগে নির্বাচনের রোডম্যাপ দেয়া জনগণের সাথে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে। জামায়াতে ইসলামী এটিকে অস্পষ্ট রোডম্যাপ বলে মন্তব্য করেছে। তাদের দাবি, পিআর পদ্ধতিতে নাকি পুরাতন নিয়মে হবে নির্বাচন, তা স্পষ্ট করতে হবে। দুটো বিষয় তাদেরকে পরিষ্কার থাকতে হবে। এক হচ্ছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, দুইটা দাবি আসছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, আগে যাওয়া হয়েছে যেখানে ভোট ডাকাতি হয়, দিনের ভোট রাতে হয়, বাক্স পুকুরে পড়ে যায়, হেলিকপ্টার দিয়ে বাক্স নিয়ে চলে যায়। এটাই তো বাংলাদেশের রাজনীতির ইলেকশনের ইতিহাস। কি বলেন? পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। ট্র্যাডিশনালটা করছেন তো, আপত্তি নেই, আপনারা করেন। আমাদের পিআরকে নিয়ে আর একটা করেন। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। বলেন, দেশ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রেই কাজে আসবে না। নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট, যে আপনি জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। যখনই আপনি নির্বাচনে যাবেন তখন তো সব কিছু বদলে যাবে। তখন পুরো মানুষ নির্বাচনমুখী হবে এবং তাদের কোনো রকম আপনার কার্যক্রমই সেটাকে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এ সময় তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সিফার শাহরিয়ার, এখন, ঢাকা।